আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কিছু পয়সা দিবেন আমাকে স্যার? পয়সা নেবেন? জি স্যার। বাড়ি কোথায়? বাড়ি আমার বদরগঞ্জ স্যার। বদরগঞ্জ? জি। তাহলে এখানে আসছেন কেন? এখানে আসি স্যার, আমার বাড়িতে খুব অসুবিধা, আমি নিজে কর্ম করতে পারি না, ছেলে মেয়েও খুব ছোট ছোট। কর্ম করতে পারেন না? শরীর তো আপনার ভালো আছে, কর্ম করতে পারেন না কেন? কর্ম করতে পারি না, ট্রাক অ্যাক্সিডেন্টে আমার একটা পা পঙ্গু, তার ভিতরে এখনো দুটো লোহার কোন রড পা? আছে। কোন পা পঙ্গু? এই বাম পা, এইটাতে এখনো রড লাগানো আছে। আচ্ছা, অত দূর দূর থেকে একটু দেখায়। আচ্ছা ঠিক আছে, নামান। পা পঙ্গু হয়ে গেছে ট্রাক অ্যাক্সিডেন্টে? জি। কতদিন আগে? এটা 10 বছরের মতন। তো 10 বছর ধরে ভিক্ষা করতেছেন? 10 বছর থেকে ভিক্ষা করছি না, ভিক্ষায় নামছি আজ 9-10 মাসের মতন হয়ে গেল। 10 মাস? এর আগে কি করতেন? এর আগে বাড়িতেই বসে খাইছিলাম, মায়ে খিলেছিল কিংবা একটু জায়গা জমি আছিল তা করে খাইছিলাম। সে জায়গা জমি বিক্রি হয়ে গেছে, এখন না পায় লাস্ট আমি 9 মাস থেকে ভিক্ষা শুরু করছি। 9 মাস থেকে? জি। মানুষ দেয় ভিক্ষা টিকা দেয়? হ্যাঁ স্যার, মনের কথা কইলে স্যার 10 আচ্ছা, টাকা পাই। কত দিনে? কত টাকা দিনে হাস্ট বেশি যদি খাটি তাহলে 300। 300 টাকা? হ্যাঁ। সেদিকে আসেন তো দেখি, এদিকে আসেন। এই গত 9 মাসটা থাকি আমি বাইরেই আছি, একটু দুঃখ কষ্ট। আমার বুড়ি মা রান্না করতে পারে না। তো মাকে ছেড়ে আসছেন, মা কষ্ট হয় না? মাকে যে ছেড়ে আসছেন আপনি? আমি যে প্রতিদিন ফোন করছি যে মা এই ব্যাপার, পয়সা কড়ি পাচ্ছি না, দেখি আল্লাহ কোন ফেরেশতা মিলে যায়। তো এই ভিক্ষাবৃত্তি তো খারাপ বাবা। বাজার আমি চিন্তা করছি ভিক্ষা করিয়ে কিছু টাকা করে একটা ব্যবসা ধরবো, ব্যবসাটা করলেই আমার আর কোনো চিন্তা থাকবে না, তখন মাসের কাছে হাত বাড়াই না। কেন আমার মানে আপনি চান না? আপনি চান না যে? আমিও চাই না। এই আপনি বোঝেন যে জি। ভিক্ষাবৃত্তি খারাপ? খুব খারাপ, কেন আমার দিনের নবী শিক্ষা করো না তুমি ভিক্ষা। কিন্তু তারপরও স্যার আমি খুব অসহায়ের ভিতরে পড়িয়ে এই ভিক্ষাটা চাচ্ছি স্যার। তাহলে এখন কি করতে যাচ্ছেন বলেন তো? আমি চাচ্ছি যে আমার একটা যদি কর্ম হইতো কোনো ছোটো মোটো, তারপরেও বাড়িতেও একটু চলাইতে পারতাম, নিজেও চলতে পারতাম, তা কোনোটা আমার অসুবিধা হইতো। মানে উনি চাচ্ছে হলো যে ওনাকে যদি কিছু সাহায্য করা যায় তাহলে উনি আর ভিক্ষা করবে না। তো কি মনে হচ্ছে, করা যায় নাকি? হ্যাঁ, করা যায়, তবে উনাকে নিশ্চিত করতে হবে যে উনি হচ্ছে ভিক্ষাবৃত্তিটা ছেড়ে দিবে। ব্যবসা জিনিসপত্র কিনে দেই, ঠিক আছে? জি, আপনি ওই জিনিসপত্রগুলো নিয়ে হ্যাঁ আপনি হচ্ছে ব্যবসা ব্যবসা শুরু করেন, জি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা ওগুলো আপনাকে কিনে দেবো, চলেন। আচ্ছা। দাদা বাদাম আছে? ভাজা বাদাম দেন তো। আর কি লাগবে? আর ওই বুট লাগবে। বুট? হুম। এটা কয় কেজি দাদা? 1 কেজি ধরেন। তাহলে কয় কেজি হলো? 3 কেজি হলো স্যার। 3 কেজি। হ্যাঁ। আর কি লাগবে? আর 2 কেজি বুট দিয়ে দেন স্যার। 2 কেজি বুট। জি। এই হলো আপনার 4.5 কেজি। এটা প্যাকেট করে দিবে? হ্যাঁ। তাহলে এই পলি করে দিয়ে দেন। হ্যাঁ। আপনার কি মনে হচ্ছে ব্যবসা? আমার খুব ভালো মনে হচ্ছে স্যার, যে কালকে থাকি মনে হয় নতুন জীবনযাপন করতে পারবো স্যার। নতুন জীবনযাপন করবেন? জি। মানুষের কাছে আর হাত পাতাবো না স্যার, আপনার দোয়ায় স্যার, উপরে আল্লাহ। এবং আমরা কিন্তু আপনাকে দেখবো যে আপনি আসলেই ব্যবসা করেন কিনা না, এগুলো বিক্রি করে একবার শেষ করে দেন। হ্যাঁ। যদি আপনি এই ব্যবসাকে চালু রাখতে পারেন, হ্যাঁ ইনশাল্লাহ আমরা দেখবো আপনাকে আরো ভালো কিছু করে দেওয়া যায় কিনা। ইনশাআল্লাহ স্যার। মাঝে মাঝে স্টেশনে যাবো, যা দেখবো আপনি সুন্দরভাবে ব্যবসা করতেছেন কিনা, ঠিক আছে? আপনি কিন্তু কথাও দিচ্ছেন। ঠিক আছে স্যার। হ্যাঁ? আমি যেটা কথা দিই স্যার, মুসলমানের সন্তান, ঠিক আছে। কথা ঘর খেলাপ যাবে না স্যার। কারণ টাকা দিলে তো একবার খেয়ে শেষ করতেন, তাই না? আর এই ব্যবসা যদি চালু রাখতে পারেন, একটা প্রতিদিন রুটি রুজির ব্যবস্থা হয়ে যাবে। জি স্যার। ওগুলি একটা নিয়ে দেন স্যার। লাল, ওগুলা কি? ওই যে লাল বুট এটা দেন ভাইজান, লাল একটা বুট দেন। এই যে নেন। প্যাকেট করতে? হ্যাঁ 200 পলিথিন হলে হবে, আর ওই পাল্লা পাথর। পল্লা পাথর আর হচ্ছে 200 পলিথিন। পলিথিন, এগুলা দিয়ে মোমবাতি দিয়ে রাত্রেবেলা স্টেশনে আপনি বসে 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 করবো, বসে বসে প্যাকেট করবেন, সেটা আবার দিনের বেলা বিক্রি করবেন। ঠিক আছে, তাহলে আমরা এই জন্য আপনাকে হলো 500 টাকা দিলাম। এই যে 500 টাকা রাখেন, এটাতে পল্লা পাথর নেবেন, জি। আর হচ্ছে ওই কিছু পলিথিন কিনবেন, আর মোমবাতি কিনবেন। রাত্রেবেলা সুন্দর করে মাপ দিয়ে, আর মাপ সঠিক দিবেন, মাপ কিন্তু কম দিবেন না। না না না, মাপ কম দিলে আল্লাহ বেজার হবে। হ্যাঁ, না আপনি যেটা বলছেন এবং যে কাজ করবে ব্যবসা বরকত আসবে না, ইনশাআল্লাহ। ঠিক আছে? ঠিক আছে।
তো নেন, এগুলো নেন। হ্যাঁ, তাহলে ঠিক আছে, ভাই হ্যাঁ চলে যান। হাতে তুলে দিয়ে না। আমি হাতে তুলে দেবো? আচ্ছা নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার ব্যবসা অনেক বড় হোক, ইনশাআল্লাহ। এটা দোয়া করি আমরা। জি স্যার। স্যার আর 20 টাকা দিলে ভালো হতো, আমি একটু গাড়িতে যাইতাম। খুচরা 20 টাকা লাগবে? এই যে 20 টাকা রিক্সা ভাড়া, 20 টাকা রিক্সা ভাড়া দিলাম। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ, দোয়া করবা। হ্যাঁ, আরে না দূর, দোয়া করে দিলাম, যাও। স্যার, যা করে দিলে স্যার নিজের রাহও করতে পারবেন না স্যার। কিন্তু সঠিকভাবে। ইনশাআল্লাহ স্যার, আপনি চালাতে দেখবেন, আপনি নজর দিয়ে দেখবেন, ঠিক আছে না? ঠিক আছে, দোয়া করবেন সবার আমাদের কাছে জন্য। শুনবেন না। হ্যাঁ, আমরা মাঝে মাঝে যাবো, আপনার সাথে দেখা করবো। আচ্ছা, ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, চলে যান। হ্যাঁ খোদা হাফেজ। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, যাতে আমরা আগামীতে আরও 2-1 জনকে আমরা এরকম স্বাবলম্বী করে দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।